Welcome back, my dear students. Welcome back to my online concrete technology classes. This is my fifth lecture in this series, that is for unit number 2, types of cement and properties of cement. Okay, I already have discussed some types of cement in my last lecture. Today I will discuss few more types of cement, then some special kind of cement. Okay, and today I will start with a blast furnace slag cement. Okay, blast furnace slag cement. স্টুডেন্ট, তোদেরকে একটা কথা বলে রাখি, এই আইএস কোডগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোন আইএস কোড অনুযায়ী কোন সিমেন্ট তৈরি হচ্ছে, কোন আইএস কোড অনুযায়ী এই সিমেন্টগুলোর রিকোয়ারমেন্টস কী হওয়া উচিত, সেগুলো কিন্তু বলে দিচ্ছে আইএস কোড। সুতরাং তোদের কিন্তু এই আইএস কোডগুলোকে মাথায় রাখতে হবে। পরীক্ষা কিন্তু থাকে যে এই সিমেন্টটা কোন আইএস কোড অনুযায়ী তৈরি হয়, বা এই সিমেন্টটা কোন আইএস কোড অনুযায়ী রিকোয়ারমেন্টস ফুলফিল করে। সুতরাং এগুলো তোদের মনে রাখতে হবে। Now today I will discuss blast furnace slag cement. The blast furnace slag, that means সিমেন্টের মধ্যে স্ল্যাগ অ্যাড করা হচ্ছে, which is a waste product obtained during manufacture of iron. মানে আয়রন তৈরি করার সময় যে ওয়েস্ট প্রোডাক্টটা থাকে সেইগুলো কিন্তু আমরা স্ল্যাগ হিসাবে ইউজ করছি at the time of manufacturing cement, which contains all the basic elements of cement, that is silica, alumina, lime, iron, etc. সিমেন্টের বেসিক কনস্টিটিউয়েন্টস যেগুলো, সেগুলো এই লোহা তৈরির ক্ষেত্রে যে বাই প্রোডাক্ট তৈরি হয় তার মধ্যে থাকে বলেই কিন্তু সেগুলো আমরা ইউজ করছি হচ্ছে সিমেন্ট তৈরিতে। অ্যান্ড ইট ইজ ক্রাশড প্রিলিমিনারি টু এ গ্রানুলেটেড ফর্ম, which is then intimately mixed with cement clinkers, and both are then ground together to form cement. Okay, and it is cheaper than OPC. যেহেতু এটা একটা বাই প্রোডাক্ট থেকে সিমেন্ট তৈরি হচ্ছে, সেই জন্য কিন্তু এটা কিন্তু চিপার। ওকে, অ্যান্ড ইফ ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ ইজ নট র্যাপিডলি কুলড, ইট উইল ফর্ম ক্রিস্টালাইন স্ট্রাকচার। যদি তাড়াতাড়ি ঠান্ডা না হয়, দেন এরা কিন্তু ক্রিস্টালাইন ফর্মে চলে যায়, which is useless for manufacturing cement. ওকে, সেটা কিন্তু সিমেন্ট তৈরিতে কাজে লাগে না। সো ইট মাস্ট বি কুলড র্যাপিডলি টু অবটেন গ্রানুলেটেড স্ল্যাগ। মানে তুই সিমেন্টে ইউজ করতে গেলে ইট মাস্ট বি কুলড র্যাপিডলি, অ্যান্ড হুইচ হ্যাজ solidified as glass. Okay student, next, it resistant টু অ্যাটাক অফ সালফেট। মানে সালফেট রেজিস্টিংস সিমেন্টের ক্ষেত্রে যে প্রপার্টিস থাকা উচিত, এটার ক্ষেত্রেও সেই প্রপার্টিস আছে। ওকে, অ্যান্ড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট ইজ ইকোনমিক্যাল অ্যাজ কম্পেয়ার টু ওপিসি। ওপিসির থেকে এর দাম অনেক কম হয়, সস্তায় পড়ে, যেহেতু বাই প্রোডাক্টে তৈরি হচ্ছে। ওকে, অ্যান্ড ইট ইজ মোর রেজিস্ট্যান্ট টু অ্যাটাক অফ ওয়েদারিং এজেন্সিস। ওয়েদারিং এজেন্সিস মানে সানরেজ হতে পারে, রেইন হতে পারে, ফ্রিজিং, থয়িং, এসব হতে পারে। অ্যান্ড ইট ডেভেলপস লো হিট অফ হাইড্রেশন। এর হিট অফ হাইড্রেশন লিবারেশনটা অনেক কম, অ্যান্ড হ্যাজ লেস আর্লি স্ট্রেংথ। আর্লি স্ট্রেংথ দেয় না। ওকে, অ্যান্ড ইট শুড স্যাটিসফাই অল দ্য রিকোয়ারমেন্টস অফ IS 455/1989। তাহলে এই সিমেন্টটা কোন আইএস কোড অনুযায়ী তৈরি হয়? IS 455/1989. ওকে, নাও সাম প্রপার্টিজ অফ blast furnace slag cement. Color, the color of the blast furnace slag cement is blackish gray. এই কালারটা কি? ব্ল্যাকিশ গ্রে। অ্যান্ড ফাইননেস শুড নট বি মোর দ্যান 10%। যখন IS সিপ নাম্বার 9 অর্থাৎ 90 মাইক্রন সিপ ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু এর থাকছে 10%। ওকে, অ্যান্ড সেটিং টাইম সিমিলার আমরা জানি, শুড নট বি লেস দ্যান 30 minutes ইনিশিয়াল, অ্যান্ড ফাইনাল শুড নট বি মোর দ্যান 600 minutes or 10 hours. And soundness same as before OPC. It shall not have an expansion of more than 10 millimeter, and compressive strength, যখন স্ট্যান্ডার্ড স্যান্ড ইউজ করে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করি, তখন 3 দিনে shall not be less than 16 MPa or 160 kg/cm², and 7 days মানে 168 +- 2 hours, মানে 7 days ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে 22 MPa অর্থাৎ 220 kg/cm². And few uses of this kind of
সিমেন্ট, সেগুলো কী কী? ব্লাস্ট ফার্নেস slag cement is used for all purpose which is ordinary Portland cement is used. মানে ওপিসি যেসব উদ্দেশ্যে ইউজ করা হয় এই ব্লাস্ট ফার্নেস স্ল্যাগও কিন্তু সেই সব উদ্দেশ্যে ইউজ করা যেতে পারে। অ্যান্ড ইট ইজ ইউজ ফর মাস কংক্রিট ওয়ার্কস সাচ অ্যাজ ড্যামস, ব্রিজ, অ্যাবাটমেন্টস, রিটেনিং ওয়ালস, ইটিসি ডিউ টু ইটস লো হিট অফ হাইড্রেশনস। ওকে, অ্যান্ড ইট ইজ মেইনলি ইউজড ইন মেরিন কনস্ট্রাকশন, মানে কোস্টাল এরিয়াতে কিন্তু এটা বেশি চলে। অ্যান্ড দিস সিমেন্ট শুড নট বি ইউজড ইন আরসিসি স্ট্রাকচার্স সিন্স ইট ইজ আর্লি স্ট্রেংথ ইজ লেস। মানে যেসব ক্ষেত্রে আর্লি স্ট্রেংথ দরকার সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা এই সিমেন্টগুলো ইউজ করব না। ওকে, না আরসিসি ওয়ার্কের ক্ষেত্রে আমাদের আর্লি শাটারিংটা রিমুভ করতে হবে বা 28 days স্ট্রেংথ আমার দরকার, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ইউজ করবো না। ওকে, নেক্সট হোয়াইট আর কালার পোর্টল্যান্ড সিমেন্ট। এটা হোয়াইট সিমেন্টটা অনেক তোমরা দেখে থাকবি, এগুলো কিছু ডেকোরেটিভ কাজে ইউজ করা হয় হোয়াইট সিমেন্টটা, এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। ওকে, তাও সব ম্যানুফ্যাকচারার বানায় না, স্পেশাল কিছু ম্যানুফ্যাকচারার কিন্তু বানায়, যেমন বিড়লা বানায়, ওকে, জেকে বানায়, এগুলো কিন্তু বানায় হোয়াইট সিমেন্ট। নাও সাম প্রপার্টিস, এটা কোন আইএস কোড আমাদের গাইড করে? IS 8042/1989, এই আইএস কোড অনুযায়ী কিন্তু এই সিমেন্টগুলো তৈরি হয়। নাও দিস সিমেন্ট আর সিমিলার টু ওপিসি এক্সেপ্ট দ্যাট দে ডিফার অনলি ইন শেড, কালারটা যেহেতু আলাদা, ওপিসিটা গ্রে কালারের হয়, এটা আবার হোয়াইট কালারের হয়। ওকে, নেক্সট হোয়াইট সিমেন্ট ইজ ম্যানুফ্যাকচার্ড ফ্রম স্পেশাল র মেটেরিয়ালস। তাহলে কালারটা হোয়াইট করা হয় কী করে? কিছু স্পেশাল মেটেরিয়াল দেয়, এক্সেপ্ট ওপিসি, বাকি যেগুলো আমরা বললাম তার প্রপার্টিস চেঞ্জ করা হচ্ছে কিন্তু বাই চেঞ্জিং সাম কেমিক্যাল কম্পোজিশন অফ সিমেন্ট। ওকে, বাট দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং সিমেন্ট রিমেন্স সেম। তাহলে এক্ষেত্রে চল দেখি আমরা কী চেঞ্জ করা হয়। র মেটেরিয়ালস লাইক হোয়াইট চক অ্যান্ড চায়না ক্লে হ্যাভিং লো কন্টেন্টস অফ আয়রন অক্সাইড লেস দেন 1%, সেইগুলো ইউজ করা হয়। ওকে, মেইন র মেটেরিয়াল তো লাইম, chalk and china clay having iron oxide is very less than 1%, সেইগুলো ইউজ করা হয় বলেই এই কালারটা সাদা আসে। ওকে, স্পেশাল কেয়ার মাস্ট বি টেকেন এগেনস্ট কন্টামিনেশন ডিউরিং প্রোডাকশন, এটা স্পেশাল কেয়ার দিতে হবে যেহেতু কালারটা হোয়াইট, যাতে কোনো কন্টামিনেশন না আসে বা দূষিত না আসে। অ্যান্ড কালার সিমেন্ট ইজ ম্যানুফ্যাকচার্ড বাই অ্যাডিং সুটেবল মিনারেল পিগমেন্ট টু পোর্টল্যান্ড সিমেন্ট ডিউরিং গ্রাইন্ডিং। দ্য পিগমেন্টস মানে কালার মাস্ট হ্যাভ ফলোয়িং প্রপার্টিস, কী কী প্রপার্টিসগুলো থাকবে? ইট শুড বি কেমিক্যালি নিউট্রাল, এ কোনো উল্টো রিয়াকশন করবে না, কেমিক্যাল রিয়াকশন করবে না, জল দিয়ে অ্যাড করবো, জল যখন আমরা অ্যাড করবো। ওকে, অ্যান্ড উই শুড বি অ্যাবল টু গ্রাইন্ড পিগমেন্টস ইজিলি টু ভ্যারি শর্ট পার্টিকেল সাইজ, অ্যান্ড ইট শুড নট কন্টেন এনি সলিউবল সল্টস, কোনো সলিউবল সল্টস থাকবে না। ওকে, নেক্সট দ্য প্রপার্টিস অফ দিস পিগমেন্ট ভ্যারিজ ফ্রম 5 to 10%, and the commercial term for color cement is colocrete, অনেক সময় colocrete বলেও ডাকা হয় কমার্শিয়াল ফর্মে। Some factors in India have manufactured color cement which are known as rainbow cement. It is also known as rainbow cement. So এইটার নাম শুনলে, রেইনবো সিমেন্টের নাম শুনলে don't get afraid, don't get scared, that means color cement. Okay student, next white and color cement is in wide range of colors under the trade names সিলভিক্রিট, এই ট্রেড নেম, মানে এই কোম্পানি এরা হোয়াইট সিমেন্ট বানায়। এছাড়াও অনেক কোম্পানি আছে যেগুলো নামগুলো হলো বিড়লা হোয়াইট, জেকে হোয়াইট, এগুলো কিন্তু বানায়। স্নোসেম আর অলসো অ্যাভেলেবল ইন ইন্ডিয়া। ওকে, অ্যান্ড দিস সিমেন্টস মোর অর লেস কমপ্লাই উইথ অল দ্য রিকোয়ারমেন্টস অফ ওপিসি সিমেন্ট বাট আর মাচ কস্টলিয়ার দেন ওপিসি। দাম অলমোস্ট 2 থেকে 3 গুণ বা 4 গুণ পর্যন্ত হতে পারে, যেহেতু এটা অ্যাড করতে এক্সট্রা কিছু কেমিক্যাল কম্পোজিশন অ্যাড করতে হচ্ছে, সেই জন্য কিন্তু দামটা অনেক বেশি। বাট ইট ইজ প্রুভড স্ট্রেংথ অ্যাজ নট অ্যাজ ওপিসি সিমেন্ট। ওকে, সো যেখানে হাই স্ট্রেংথ দরকার সেখানে কিন্তু ইউজ করবো না। প্রপার্টিস অফ হোয়াইট অ্যান্ড কালার সিমেন্ট সেম অ্যাজ দোজ ওপিসি বাট স্ট্রেংথ ইজ লেস দেন ওপিসি। হোয়াইট সিমেন্ট ইজ কস্টলিয়ার দেন ওপিসি, কেন? ওকে, the white cement is used as base to produce various color cement with dispersing color pigment in it. Color pigmentটা যদি অ্যাড করা হচ্ছে সেজন্য কিন্তু দামটা একটু বেশি হয়। আরও কারণ আছে, the white cement is costlier due to raw materials containing very less iron and manganese in it.
যদি ম্যাঙ্গানিজ এবং আয়রন কম থাকছে তার জন্য দামটা বেশি হয়। অ্যান্ড প্রোডাকশন প্রসেস অফ হোয়াইট সিমেন্ট রিকোয়ার্স 40% হায়ার এনার্জি দ্যান ওপিসি। এর এনার্জি অনেক বেশি লাগে টু প্রডিউস দিস কালার সিমেন্ট। ওকে, নাও ইউজেস মেনলি ডেকোরেটিভ পারপাসে ইউজ করা হয়, সাচ অ্যাজ ফিনিশিং কোট অফ কংক্রিট, ফ্লোরস, ফেস, প্লাস্টার, ওয়ালস, এইসব কাজে কিন্তু মেনলি ইউজ করা হয় হোয়াইট সিমেন্ট। ওকে, অ্যান্ড নেক্সট পয়েন্ট ইজ they are also used in mortars to be used for floor and wall tiles and for ornamental concrete works, etc. and use as base manufacturing of colored cement concrete. And number 4, white cement are also used in manufacturing of traffic curbs, bridges, rails and for aerodomers markings. ওকে, এইসব কাজে কিন্তু ইউজ করা হয়। তাহলে এইগুলো সিমেন্টসের টাইপ বেসিক্যালি। নাও সাম স্পেশাল টাইপ অফ সিমেন্ট। ওকে, তার মধ্যে প্রথম হচ্ছে কুইক সেটিং সিমেন্ট। নামটা শুনে মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি সেটিং হবে। when concrete is to be laid under still water or running water, সেসব ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি সেটিং তো, আদারওয়াইজ সিমেন্টটা ওয়াশ আউট হয়ে যাবে। সেসব ক্ষেত্রে কুইক সেটিং সিমেন্ট ইউজ করবো। অ্যান্ড সেটিং অ্যাকশন অফ সাচ এ সিমেন্ট স্টার্টস উইথ 5 মিনিটস, মানে 5 মিনিটের মধ্যে সেটিং অ্যাকশন শুরু হয়ে যায়। তার মানে আমরা কী পড়েছিলাম যে ইনিশিয়াল সেটিং টাইম শুড নট বি লেস দেন 30 মিনিটস। এক্ষেত্রে কিন্তু 5 মিনিটের মধ্যে রিঅ্যাক্ট করতে শুরু করে দেবে এবং সেটিং হতে শুরু করে দেবে। ওকে, অ্যান্ড ইট বিকাম স্টোন হার্ড ইন লেস দ্যান অ্যান আওয়ার। 1 ঘন্টার মধ্যে কিন্তু ফাইনাল সেটিং টাইম নিয়ে নেবে। সুতরাং বুঝতে পারছিস কোন সব ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়, একদম যেখানে জলে পুরো ফ্লো থাকে বা আন্ডার ওয়াটার কংক্রিটিং, সেসব ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, নেক্সট ক্যালসিয়াম ক্লোরাইড সিমেন্ট। সেটা কীরকম? ক্যালসিয়াম ক্লোরাইড accelerates the rate of strength development when added up to 2% in the ordinary cement। যেখানে স্ট্রেন ডেভেলপমেন্ট খুব দ্রুত দরকার, সেখানে কিন্তু আমরা এইসব টাইপের সিমেন্ট ইউজ করতে পারি। অ্যান্ড ইট imparts setting and hardening properties to ordinary cement. It also imparts setting and hardening properties to the cement in cold weather. কোল্ড ওয়েদারে কিন্তু আবার এই ক্যালসিয়াম ক্লোরাইড কোন সিমেন্ট চলে। ওকে, অ্যান্ড হায়ার পার্সেন্টেজ however causes excessive shrinkage কিন্তু বেশি হয়। ওকে, অ্যান্ড অলসো অ্যাডভার্সলি এফেক্টস স্টিল এনফোর্সমেন্ট ইন কেস অফ আরসিসি ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ওকে, নেক্সট হাই অ্যালুমিনিয়াম কন্টেন্ট। হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট হচ্ছে কোন আইএস কোড অনুযায়ী তৈরি হয়? IS 6452। হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট IS 6452 1989 এই আইএস কোড অনুযায়ী তৈরি হয়। এই হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট মানে হচ্ছে দিস সিমেন্ট ইজ ম্যানুফ্যাকচার্ড বাই ফিউজিং টুগেদার 40% ইচ অফ বক্সাইট। বক্সাইট মানে হচ্ছে অ্যালুমিনিয়াম ওর, বক্সাইট দিয়ে মেন অ্যালুমিনিয়াম তৈরি হয়। অ্যান্ড লাইন 15%, মানে এর মধ্যে যে কেমিক্যাল কনস্টিটিউটগুলো থাকে তার মধ্যে বক্সাইটের পরিমাণটা বেশি এবং লাইনের পরিমাণটা কম, এবং আয়রন অক্সাইড থাকে যে 5% অ্যান্ড ম্যাগনেশিয়া এগুলো থাকে। অ্যান্ড দেন গ্রাইন্ডিং ইন দ্য রিজাল্টিং ক্লিঙ্কার্স টু ভেরি ফাইন পাউডার, এভাবে সিমেন্টটা তৈরি করা হয়। ওকে, অ্যান্ড দ্য ফাইননেস অফ গ্রাইন্ডিং ইজ হায়ার দ্যান দ্য OPC, 8 to 10% of this cement, and being held on a sieve of 4,1900 openings per square centimeter. এর ফাইননেস অনেক বেশি থাকে। ইট হ্যাজ ফলোয়িং ক্যাটাগরিজ অফ অ্যাডভান্টেজ। কী কী অ্যাডভান্টেজগুলো আসে? ইনিশিয়াল সেটিং টাইম অফ অ্যাবাউট 3.5 hours to 4 hours। ওকে, এখন বাজারে যে সিমেন্টগুলো পাওয়া যায় এতে কিন্তু ইচ্ছা করেই সিমেন্টগুলোর ইনিশিয়াল সেটিং টাইম হাই করে রাখা হয়। মানে আমরা যে বললাম শুড নট বি লেস দ্যান 30 মিনিটস, ইট ইজ ওকে, 30 মিনিটের কম নয়। কিন্তু আমরা ব্র্যান্ড নেম ধরে আমি বলছি আল্ট্রাটেক সিমেন্ট, তুই যদি নর্মাল আল্ট্রাটেক সিমেন্ট মানে PSA পোর্টল্যান্ড স্লাগ সিমেন্ট ইউজ করিস, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এর ইনিশিয়াল সেটিং টাইম মোর দ্যান 100 মিনিটস, ইভেন মোর দ্যান 200 মিনিট। এই কারণেই আমাদের নর্মাল প্র্যাকটিস কি, কংক্রিট সকালবেলা বানিয়ে নিলাম, সেই কংক্রিট সারাদিন ধরে কাস্টিং করছি, অথবা মর্টার বানিয়ে নিলাম, সেটাই 3-4 ঘন্টা 5 ঘন্টা ধরে সে মর্টারটা দেওয়ালে প্লাস্টার করছি। তার মানে যদি তুই ইনিশিয়াল সেটিং টাইমটাকে একটু ডিলে করে দিতে পারিস, তাহলে দ্যাট কংক্রিট অর দ্যাট মর্টার উই ক্যান ইউজ ফর এ লং টাইম অফ পিরিয়ড। সেই কারণে কিন্তু ইনিশিয়াল সেটিং টাইমটা পিছিয়ে দেওয়া হয়, বাট ফাইনাল সেটিং টাইম ইজ রিমেন সেম। এটা কিন্তু ওই 600 মিনিটসই রাখা হয়।
Okay, and next it has excellent resistance to the action of sulfate. Sulfate attack করতে পারে না if you use this kind of cement, and it has good resistance to acid, water, sea water, etc. মানে সি ওয়াটার যেখানে কংক্রিটে ইউজ করা হয় বা যেখানে সি ওয়াটারের সংস্পর্শে আসে কংক্রিট, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের সিমেন্ট ইউজ করতে পারি। অ্যান্ড ইট অফার্স এক্সেলেন্ট রেজিস্ট্যান্স টু ফায়ার রেজিস্ট্যান্স অফ হাই, অ্যান্ড দ্য র্যাপিড হার্ডেনিং কোয়ালিটি অফ দিস সিমেন্ট পারমিটস দ্য আর্লি রিমুভাল অফ ফর্মওয়ার্ক। যেহেতু হার্ডেনিংটা ফাস্টার হচ্ছে, তাই জন্য আমরা আর্লি রিমুভাল করতে পারি ফর্মওয়ার্কগুলোকে। ওকে, হাউএভার অন অ্যাকাউন্ট অফ দ্য হাই কস্ট অফ দ্য বক্সাইট দিস সিমেন্ট ইজ 3-4 টাইমস কস্টলিয়ার দেন ওপিসি। মানে যেমন কালার সিমেন্টের যে দাম হয়, এইগুলোর দামও কিন্তু একই টাইপের হয়। নেক্সট স্ল্যাগ সিমেন্ট, পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট মানে পিএসসি। ইট ইজ অলসো অ্যাভেলেবল ইন মার্কেট। বাজারে কিনতে গেলে এই ধরনের সিমেন্ট পাবি, পিএসসি পাবি এবং পিপিসি পাবি, এই দুটো সিমেন্টই বাজারে কিন্তু পাওয়া যায়। বস্তাকে যদি ভালো করে ফলো করিস, অনেক ব্র্যান্ড ম্যানুফ্যাকচারার লিখে দেয়, অনেক জন আমার লিখে দেয় না। ওকে, স্ল্যাগ সিমেন্ট কোন আইএস অনুযায়ী তৈরি হয়? স্ল্যাগ সিমেন্ট IS 455 1989 এই আইএস অনুযায়ী তৈরি হয়। ওকে, অ্যান্ড দিস সিমেন্টস আর প্রডিউসড বাই গ্রাইন্ডিং ব্লাস্ট ফার্নেস গ্রাউন্ডেড স্ল্যাগ উইথ এ হাইড্রোলিক বাইন্ডিং এজেন্ট। মানে আমরা এর আগে জিজিবিএস যে সিমেন্ট পড়ছিলাম, গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, সেই একই তোর প্রপার্টিস থাকে অলমোস্ট স্ল্যাগ সিমেন্টের ক্ষেত্রে, এবং দেখ একই আইএস কোড কিন্তু আমাদের গাইড করছে। অ্যান্ড when Portland cement is used with slag, it is called Portland slag cement. যখন পোর্টল্যান্ড সিমেন্টের মধ্যে আমরা স্ল্যাগ ইউজ করছি, তখন তাকে পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট বলা হয় বা পিএসসি। ইট ইজ অলসো অ্যাভেলেবল ইন মার্কেট, আই এম টেলিং এগেইন ইউ। when lime is used, it is called lime slag cement. মানে পোর্টল্যান্ড সিমেন্টের সঙ্গে যদি স্ল্যাগ ইউজ করা হয়, তাকে বলছে পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, এবং লাইম যদি অ্যাড করা হয় তাকে লাইম স্ল্যাগ সিমেন্ট বলা হয়। ওকে, নাও সেটিং টাইম adjusted adding 1 to 5% of gypsum অ্যাড করে সিমেন্টের সেটিং টাইমটাকে অ্যাডজাস্ট করা হয়। জিপসাম কিন্তু অ্যাডই করা হয় টু চেঞ্জ সাম প্রপার্টিজ অফ সিমেন্ট। ওকে, অ্যান্ড ডিউরিং দ্য প্রসেস অফ গ্রাইন্ডিং দ্য ভেরিয়াস স্ল্যাগ সিমেন্টস কেমন টাইপের হয়? পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, দিস পার্সেন্টেজ অফ স্ল্যাগ কম্পোনেন্ট অফ দিস ভ্যারিজ ফ্রম 40 to 70%, 40 থেকে 70%-এর মধ্যে ভ্যারি করে। অ্যান্ড রিজনেবলি হাই রেজিস্ট্যান্স টু করোশন, এবং মানে কোনো আরসিসিতে ইউজ করার ক্ষেত্রে খুবই এটা লাভজনক, যেহেতু করোশন অ্যাটাক থেকে বাঁচায়। অ্যান্ড পজেসেস এক্সিলেন্ট অ্যাডেশন প্রপার্টিস উইথ স্টিল অ্যান্ড রিনফোর্সমেন্ট। মানে কংক্রিটের সঙ্গে স্টিলের যে বন্ডিংটা খুব ভালো হয় যদি আমরা স্ল্যাগ সিমেন্ট ইউজ করি। অ্যান্ড ইট ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ প্রিফেব্রিকেটেড রিনফোর্সমেন্ট কংক্রিট ইউনিটস। It is highly recommended for situations where it is liable to be subjected to the action of mineralized water. যেখানে এই ধরনের জল থাকে, সেখানে কিন্তু এই ধরনের সিমেন্ট ইউজ করা খুবই ইউজফুল। ওকে, নেক্সট লাইম স্ল্যাগ সিমেন্ট। লাইম স্ল্যাগ সিমেন্টে কী থাকে? কম্পোনেন্টস অফ দিস সিমেন্ট ভ্যারিজ ফ্রম 70 to 90%। স্ল্যাগের পরিমাণটা বেশি থাকে, 70 to 90%. It does not resist air and frost well, and such is use in generally restricted to damp situations. Damp situation কিন্তু ইউজ করা যাবে না। নেক্সট সালফেট স্ল্যাগ সিমেন্ট, the percentage of the slag component in this cement varies from 80 to 90% and about 5% of Portland cement. মানে পোর্টল্যান্ড সিমেন্টের সঙ্গে কিন্তু অ্যাড করা হচ্ছে এটা। ওকে, অ্যান্ড it is being highly resistant to the action of sulfate. It is generally recommended for use in marine structures and underground constructions. মানে কোস্টাল এরিয়াতে খুব ভালো চলে সালফেট স্ল্যাগ সিমেন্ট। যদি পরীক্ষার প্রশ্ন আসে কোস্টাল এরিয়াতে বা সি ওয়াটার কংক্রিটিংয়ের ক্ষেত্রে কোন সিমেন্ট তুমি ইউজ করবে, দ্য অ্যান্সার ইজ সালফেট রেজিস্টিং সিমেন্ট অর সালফেট স্ল্যাগ সিমেন্ট। ওকে, নাও টাইপ অফ সিমেন্ট রিকোয়ার্ড ফর, মানে কোন স্ট্রাকচারের ক্ষেত্রে কী কী টাইপের সিমেন্ট দরকার হয়। ওকে, ফার্স্ট দেখ মেরিন স্ট্রাকচার, যেখানে কোস্টাল এরিয়া সমুদ্রের জলের সংস্পর্শ থাকতে পারে বা সমুদ্রের জল দিয়ে কংক্রিট তৈরি হয়, সেসব ক্ষেত্রে মেরিন স্ট্রাকচারের ক্ষেত্রে সালফেট রেজিস্টিং সিমেন্ট দরকার। অ্যান্ড চিমনি আর এ ফ্যাক্টরি, সেখানে দরকার হচ্ছে লো হিট সিমেন্ট, যেখানে হিট অফ ভাইব্রেশন কম হবে এবং হিট জেনারেশনটা কম হবে। ওকে, নাও ক্যানেল লাইনিং, ক্যানেল
লাইনিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করবো পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট পিপিসি, অ্যান্ড ড্যাম কনস্ট্রাকশনের ক্ষেত্রে অবশ্যই ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট আমরা ইউজ করবো। নাও সাম সিমেন্টস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস, ফিল্ড অ্যাপ্লিকেশনস, কোথায় কী ধরনের অ্যাপ্লিকেশন হয়। এখানে ওপিসি কোন আইএস কোড অনুযায়ী তৈরি হয় আমরা we have learned already IS 269 and also IS 8112 and IS 12269। ওকে, এই মানে বিভিন্ন তিনটে যে আমাদের ক্যাটাগরি আছে সিমেন্টের ওপিসির 33, 43 and 53, তার জন্য তিনটে আইএস কোড। ওকে, কোথায় কোথায় এগুলো অ্যাপ্লিকেবল? ইন অল বিল্ডিংস কনস্ট্রাকশন ওয়ার্কস, প্লাস্টারিং অ্যান্ড পয়েন্টিং ওয়ার্কস, ব্রিজ কনস্ট্রাকশনস অ্যান্ড থিন মেশিনারি ওয়ার্কস, যেখানে তোর র্যাপিড স্ট্রেংথ দরকার সেসব ক্ষেত্রে আমরা ওই ওপিসিটা ইউজ করি। অ্যান্ড র্যাপিড হ্যান্ডলিং সিমেন্ট আইএস কোড 8041। অ্যাকচুয়ালি দিস ইজ এ সাম আপ, মানে এতক্ষণ আমরা পড়লাম, এতক্ষণ যে আমরা শিখলাম তার সাম আপ হচ্ছে এই চারটা। ওকে, এটা সংক্ষেপে দেওয়া আছে। র্যাপিড হ্যান্ডলিং সিমেন্ট IS 8041 1990, এই আইএস কোড অনুযায়ী আমরা তৈরি করি এটা। অ্যান্ড অ্যাপ্লিকেশন কোথায় কোথায়? প্রিফেব্রিকেটেড ওয়ার্কস, যেখানে ফর্ম ওয়ার্ক ইজ রিকোয়ার্ড টু বি রিমুভড আর্লি ফর রিউজ, অ্যান্ড কোল্ড ওয়েদার কংক্রিটের ক্ষেত্রে দরকার, অ্যান্ড রোড রিপেয়ারিং ক্ষেত্রে দরকার, যেখানে খুব তাড়াতাড়ি আমাদের কংক্রিটটা স্ট্রেন দরকার এবং যেখানে মানুষ অ্যাক্সেস করবে সেসব ক্ষেত্রে। নেক্সট লো হিট সিমেন্ট। লো হিট সিমেন্ট কোন আইএস কোড অনুযায়ী তৈরি হয়? IS 12600 1989। এটা কোথায় কোথায় আমাদের ইউজ করা হয়? ফর মাস কংক্রিট ওয়ার্কস সাচ অ্যাজ ড্যামস, ব্রিজেস, এসব ক্ষেত্রে। অ্যান্ড ফর ক্র্যাকস রেজিস্ট্যান্স স্ট্রাকচার, যেখানে ক্র্যাক অ্যালাউ করা যাবে না। ফর সালফেট রেজিস্ট্যান্স স্ট্রাকচার, মানে কোস্টাল এরিয়াতে আমরা ইউজ করবো। নেক্সট পিপিসি পোর্টল্যান্ড পোজোলানিক সিমেন্ট, এটা কোন আইএস কোড অনুযায়ী তৈরি হয়? পিপিসি তৈরি হয় হচ্ছে IS 1489 1991, এই আইএস কোড অনুযায়ী তৈরি হয় এবং এই অ্যাপ্লিকেশন কোথায় কোথায়? ফর মাস কংক্রিট। এবার পরীক্ষার প্রশ্ন থাকে কিন্তু মাস কংক্রিটের ক্ষেত্রে তুমি কোন সিমেন্টটা ইউজ করবে? হুইচ সিমেন্ট ডু ইউ প্রেফার অ্যাট দ্য টাইম অফ মাস কংক্রিটিং? দ্য অ্যান্সার ইজ পোর্টল্যান্ড পোজোলানিক সিমেন্ট বা পিপিসি, ড্যাম্প অ্যান্ড ব্রিজের ক্ষেত্রে। অ্যান্ড ফর মেরিন অ্যান্ড হাইড্রোলিক স্ট্রাকচার অ্যান্ড সিওয়ার্স অ্যান্ড সিওয়েজ ডিসপোজাল ওয়ার্কস, অ্যান্ড ফর কেমিক্যাল রেজিস্টিং স্ট্রাকচার, সব ক্ষেত্রে আমরা ইউজ করবো। নেক্সট সালফেট রেজিস্টিং সিমেন্ট 12330 1988, সেই অনুযায়ী আমরা এটা তৈরি করি। অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস? ফর কংক্রিট টু বি ইউজড ইন মেরিন কন্ডিশনস অ্যান্ড foundations, basements where soil is infected with sulfate, and for concrete used in fabrications or pipes, যেখানে পাইপ তৈরি করতে লাগে সেসব ক্ষেত্রে আমরা সালফেট রেজিস্টিং সিমেন্ট ইউজ করবো। ওকে, এবং যে সয়েলটা সালফেট বেয়ারিং সয়েল সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা এই সালফেট রেজিস্টিং সিমেন্টটা ইউজ করবো। অ্যান্ড অলসো কংক্রিট টু বি ইউজড ইন দ্য কনস্ট্রাকশন অফ সিওয়েজ ট্রিটমেন্ট ওয়ার্কস, সেই সব জায়গাতে আমরা মানে জল সংক্রান্ত যেখানে ব্যাপার থাকবে বা জলের কাছে আসবে বা সমুদ্রের কোস্টাল এরিয়াতে কংক্রিটিং হবে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ইউজ করবো। আর নেক্সট ইজ ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট IS 456, অলসো পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট আমরা দেখেছি একই আইএস কোড আমাদের সাহায্য করে বা গাইড করে ফর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড রিকোয়ারমেন্টস। এবং এগুলো ইউজ করতে হয় ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট ইজ ইউজড ফর কেমিক্যাল রেজিস্টিং স্ট্রাকচার্স অ্যান্ড ফর ওয়াটার রিটেনিং স্ট্রাকচার্স, অলসো মেরিন ওয়ার্কস, মানে সমুদ্র উপকূলে যেসব কাজগুলো হয় সেসব ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের সিমেন্টগুলো ইউজ করবো। অ্যান্ড ফিউ মোর টাইপস অফ সিমেন্ট, হোয়াইট সিমেন্ট মানে কালার সিমেন্ট যেটাকে আমরা বলছিলাম IS 8042, আমরা সেই অনুযায়ী তৈরি করি সিমেন্টটা। অ্যান্ড ইউজ কোথায় কোথায়? ফর অ্যাস্থেটিক্স জয়েন্টস ওয়ার্ক, যেখানে আমাদের সুন্দর দেখতে লাগা কোনো কাজ করা দরকার বা সুন্দর যাতে দেখতে হয়, বিউটিফিকেশনস বা মডিফিকেশনস করার দরকার, সেসব ক্ষেত্রে আমরা হোয়াইট সিমেন্ট ইউজ করি। অ্যান্ড ফর কালার সিমেন্ট ম্যানুফ্যাকচার্স অ্যান্ড ফর হাই রাইজ কনস্ট্রাকশন এসব ক্ষেত্রে ইউজ করি। মেনলি কিন্তু ইউজ করা হয় তোর অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউ থেকেই বা বিউটিফিকেশন করার জন্য ইউজ করা হয়। ওকে, অ্যান্ড নেক্সট হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট। হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট গাইড করেছে IS 6452 1989, এই আইএস কোড আমাদের গাইড করে IS 6452 1989। এটা কোথায় করে ইউজ করা হয়? ফর ইন টেকিং রিফ্রেক্টরি কংক্রিট উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার, যেখানে হাই টেম্পারেচার মানে কংক্রিট ইজ সাবজেক্টেড টু হাই টেম্পারেচার, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট ইউজ করি। ওকে, ফ্যাক্টরিতে ইউজ করতে পারি বা কোনো
রিফ্রেক্টরি কংক্রিট যেখানে খুব হাই টেম্পারেচার থাকে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি। নাম্বার 2, ফর আর্লি ফর্ম ওয়ার্ক রিমুভাল ইজ নেসেসারি, যেখানে ঠাটারিংটা তাড়াতাড়ি খুলতে হবে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা হাই লেমনের সিমেন্ট ইউজ করতে পারি। অ্যান্ড অলসো যেখানে হাই স্ট্রেন্থ রিকোয়ার্ড সেখানে কিন্তু ইউজ করতে পারি। অ্যান্ড কুইক সেটিং সিমেন্ট ইউজ সাচ কন্ডিশনস রিডিউসেস দ্য পাম্পিং টাইম অ্যান্ড মেক্স দ্য ইকোনমিক্যাল, যেখানে আমাকে জলের মধ্যে কংক্রিট হচ্ছে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা কুইক সেটিং সিমেন্টটা ইউজ করি। ওকে, অ্যান্ড অলসো ইউজড ইন সাম টিপিক্যাল গ্রাউটিং ওয়ার্কস মনে হচ্ছে যেখানে আমরা কংক্রিটটাকে কম্প্রেসার করে বা প্রেস করে ঢোকাই, সেসব ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হার্ডেনিং করা দরকার, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা কুইক সেটিং সিমেন্টটা ইউজ করি। নেক্সট, রেডি সেট সিমেন্ট ইউজ ইন স্লিপ ফর্ম টেকনিক, মানে যেখানে মনে কর চিমনি কাজ হচ্ছে বা কোনো ওয়াটার ট্যাঙ্কের ওয়াল তৈরি হচ্ছে, সেসব ক্ষেত্রে আমরা রেডি সেট সিমেন্টটা ইউজ করি। অ্যান্ড প্যাচ রিপেয়ার্স অ্যান্ড এমার্জেন্সি রিপেয়ার ওয়ার্কস, যেখানে ছোটোখাটো রিপেয়ার ওয়ার্কস বা প্যাচ রিপেয়ার দরকার সেখানে কিন্তু আমরা রেডি সেট সিমেন্টটা ইউজ করি। অলসো উই ক্যান ইউজ ইন দিস টাইপ অফ সিমেন্ট কুইক রিলিজেস অফ ফ্রম ওয়ার্ক ইন দ্য প্রিকাস্ট কংক্রিট প্রোডাক্ট ইন্ডাস্ট্রিজ, যেখানে তাড়াতাড়ি ফর্ম ওয়ার্কটা দরকার সেসব ক্ষেত্রে রেডি সেট সিমেন্ট ইউজ করি। অ্যান্ড কনস্ট্রাকশন বিটুইন টাইলস, যেখানে জল সংক্রান্ত ব্যাপার থাকে সেসব ক্ষেত্রে ইউজ করতে পারি। নেক্সট, হোয়াইট সিমেন্ট, কালার সিমেন্ট আর হোয়াইট সিমেন্টটা অলমোস্ট সেম, এটা কিন্তু ডেকোরেশন পারপাসে ইউজ করা হয়, বা ফলস সিলিংয়ে আমরা ফলস সিলিং করার পরে হোয়াইট সিমেন্টে আমরা একটা লেয়ার দিয়ে দিই, যা তারপরে পেন্ট করানো যায়। অ্যান্ড ফিনিশিং ওয়ার্কস, ইন্টারনাল প্লাস্টারিং, এসব ক্ষেত্রে কিন্তু হোয়াইট সিমেন্ট ইউজ করা হয়। অ্যান্ড ওয়াটার প্রুফিং ওয়ার্কসের ক্ষেত্রে কিছু কিছু সময় ইউজ করা হয়। অ্যান্ড হাই ক্লাস টাইলিং ওয়ার্কস, মানে আমরা টাইলস লাগানোর পরে টাইলস গ্যাপগুলো সেইগুলো যাতে কালো না দেখায় ফিউচারে, তার জন্য কিন্তু আমরা হোয়াইট সিমেন্টটা ইউজ করে থাকি কালার সিমেন্ট হিসাবে। ওকে, দিস ওয়াজ অল অ্যাবাউট টাইপস অফ সিমেন্ট অ্যান্ড দেয়ার প্রপার্টিস, তার ইউজেস, সেগুলো আমরা পড়লাম। ওকে, তো টুডে উই হ্যাভ কমপ্লিটেড ইউনিট নাম্বার 2. Okay, and thank you all for watching my video. Thank you.